আগামীকাল রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততা তুঙ্গে। মালদা ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। ইতিমধ্যেই সেখানে ভোট কর্মীরা পৌঁছচ্ছেন, মেশিনারি সংগ্রহ করছেন। ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততার ছবি, মালদার ছবি তুলে ধরছি। মালদা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ইতিমধ্যে আমরা বেশ কিছু জেলার ছবি দেখাচ্ছিলাম, কারণ আগামীকাল 16 জেলার 152টি আসনে রয়েছে নির্বাচন। সেক্ষেত্রে বাঁকুড়া, বীরভূমের ছবি তো দেখালাম, এবার মালদার ছবিটা তুমি যদি দর্শকদের জন্য তুলে ধরো। দেখো শুভাঙ্গী, মালদাতে দুটি জায়গায় ডিসিআরসি করা হয়েছে, একটা মালদা পলিটেকনিক, একটা মালদা কলেজ। মালদার 12টি বিধানসভায় যে ভোট হচ্ছে আগামীকাল, সেই ভোটে 170 কোম্পানি সিআরপিএফের আমরা এখন পর্যন্ত পরিসংখ্যান পাচ্ছি। আর 14টি জায়গায় 46টা পিঙ্ক বুথ করা হচ্ছে, অর্থাৎ মহিলা বুথ। মালদা শহরে মালদা গার্লস স্কুলে একটিমাত্র বুথ করা হয়েছে। গৌড় মহাবিদ্যালয়ে এরকম মহিলা বুথ করা হয়েছে। এখানে সম্পূর্ণভাবেই মহিলারাই ভোটকর্মী হিসাবে থাকবেন, তারা ভোট নেবেন। ফার্স্ট পোলিং, প্রিজাইডিং, সেকেন্ড পোলিং সব মহিলা থাকবে। পাশাপাশি মালদা কলেজে যারা পোলিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং প্রিজাইডিং অফিসার যারা আসছেন, তারা এখানে প্রথমে এখন যে কাজটা চলছে প্রাথমিক পর্যায়ে, তাদের কোথায় কোথায় যেতে হবে, কোন কোন বুথে। মালদা কলেজে ডিসিআরসিতে ইংরেজবাজার, মোথাবাড়ি এবং মালদা, অর্থাৎ 3টি বিধানসভা এখান থেকে ডিসি অর্থাৎ ডেসপাচ হবে এবং আরসি আরও 2-3টে বাড়বে, সেটা এখনো বলেনি আরসিটা কাদের থাকবে। আমরা যেটা জানতে পারছি যে সমস্ত যে কেন্দ্র বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত পোলিং স্টেশন সেখানে পৌঁছে গেছে শুভাঙ্গী, এবং এখানে কেবলমাত্র পুলিশ রয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি, যে সমস্ত গাড়ি ভোট কর্মীদের নিয়ে যাচ্ছেন, সেই প্রত্যেকটি গাড়িতে কিন্তু জিপিএসের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ জিপিএস ট্র্যাকিং না করে কোনো গাড়ি যেন না বেরোয় এখান থেকে, তেমনই অ্যানাউন্স করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাবে কোন গাড়ি কত দূরে পৌঁছলো। এবার কিন্তু এই পদ্ধতি যে যানবাহনের ক্ষেত্রে একদম অভিনব, কারণ কোন গাড়ি আসতে দেরি করছে বা পৌঁছালো কি গন্তব্যে, সেটা এই ডিসিআরসিতে বসেই যারা আধিকারিক রয়েছে তারা জানতে পারবে। অনেক ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন মালদা থেকে প্রতিনিধি গৌতম চক্রবর্তী, সেই ছবি তুলে ধরছিলেন। সেখানে ডিসিআরসি কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই কিন্তু ব্যস্ততা তুঙ্গে।